হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর দেখো, এখন রেডি হয়ে নিচ্ছি, যাবো একটু বেরু করতে। তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দুজনেই দেখো সেম সেম ড্রেস পরেছি, ব্ল্যাক। তো কেমন লাগছে জানিও কমেন্ট করে, আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই দেখো বেরিয়ে পড়েছি দুজনে। চলো এখন কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আজকে হচ্ছে দুদিনের ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন থেকেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, প্রচুর ভিডিও ফোনে জমে গেছে। তো ভাবলাম দুদিনেরই ভিডিও একসাথে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাচ্ছি কোথায় বলো তো? সেটা হচ্ছে চুড়ি কিনতে। সেটা হচ্ছে সবুজ চুড়ি। শ্রাবণ মাস চুড়ি পরবো না সেটা কখন হয়? তো সেই চুড়ি কিনতে যাচ্ছি। দোকানে আসলাম, বেল্ট হাউস, সাগর বেল্ট হাউস। তো এটা হচ্ছে আমাদের রায়গঞ্জের সেন্ট্রাল মার্কেট। তো এখানে এসে এক মামার সাথে দেখা হলো। তো সেই মামার দোকানের আর কি ঘুগনি খেতে দিয়েছে। তো এই যে এখন ঘুগনিটা খাচ্ছি তোমাদের দাদা আর আমি। আর এখন দেখো বেরিয়ে পড়লাম, এই যে কেনাকাটা হয়ে গেল। তো কী কিনলাম না কিনলাম বাড়িতে গিয়ে তো তোমাদের সাথে অবশ্যই দেখাবো। তেমন কিছু না, সেটা হচ্ছে চুড়ি। আর চলো, এখন তোমাদের দাদা বলছিল কিছু খেতে, তো আমি বললাম না, খাবো না, পান খাবো। পান খাবো পরে। আর এদিকে বাড়িতে আসার সময় সবার জন্য আর কি মিতালি থেকে সিঙ্গারা মিষ্টি এনেছিলাম। তো ছেলে এখন খাচ্ছে হচ্ছে সিঙ্গারা। তো এটাই আর কি। আর আমি সিঙ্গারা খেতে একদমই পছন্দ করি না। আর এই যে এগুলো হচ্ছে এনেছি, সেটা হচ্ছে চুড়ি আর হচ্ছে মেহেন্দি। তো চলো, চুড়িগুলো তো আগামীকাল পরবো, তোমাদের সাথেও শেয়ার করব। আর চুড়িগুলো কেমন হয়েছে দেখো। আমি প্রতি বছর হচ্ছে এই নর্মাল যে সবুজ চুড়িগুলো আছে এক কালারের, সেগুলোই পরি। আজকেও সেগুলোই কিনতে গেছিলাম দোকানে। তোমাদের দাদা বলছে যে না, এই কাজ করা চুড়িগুলো বেশি নাকি ভালো লাগছে, তো এগুলো নিতে। তো এগুলোর আবার 8টার সেট ছিল। তো এর সাথে আবার ম্যাচিং করে ওই জন্য আমি চিকন প্লেন চুড়িগুলোও নিয়েছি আর কি। আর এটা হচ্ছে দুদিন পরের ভিডিও। আজকে আর কি আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, জ্বর এসেছিলো দুদিন থেকে। তো তোমাদের দাদা রাত্রেবেলা বাড়িতে এসে বলছে চলো মেলাতে। তো আমি বলছি না, আমার শরীরটা ভালো না, মেলাতে যাব না। তো বলছে চলো না, অনেক দিন থেকে এই মেলাতে যাই না, তো চলো। তো আসলাম, ওর কথা আর ফেলতে পারলাম না। তো এখানে মেলাতে এসে দেখি ওরে বাবা, প্রচুর বড় মেলাই বসেছে, অনেক দোকান টোকান। আর এখানে সবার ফার্স্টে এখন আমরা যাচ্ছি হচ্ছে জিলেপির দোকানে। তো এখান থেকে এই যে গরম গরম জিলেপি বলা হলো যে আমাদের জন্য 1 কিলো ভেজে রাখতে, যাওয়ার পথে আমরা নিয়ে যাব। 1 কেজি রাখবা। তো বন্ধুরা, আমরা মেলা থেকে চলে এসেছি। আর এই লাল লাল যে চুড়িগুলো দেখছো দুটো, তো দিদিভাইয়ের জন্য দুটো নিয়েছি, আর আমার হাতে পরে নিয়েছি আমারটা। আর সবুজ চুড়িগুলো যে কিনেছিলাম সেটাও কিন্তু পরে নিয়েছি। এই দেখো কেমন লাগছে জানিও। আর মেহেন্দিও পরেছি অল্প, যেহেতু শরীরটা ভালো না তাই বেশি পরিনি। আর এই 6টা কাপ কিনেছি, গরম গরম জিলেপি। আর তার সাথে কিনেছি টাকা জমানোর ব্যাংক, বুঝলে? প্রতিদিন তোমাদের দাদার থেকে টাকা নিব এরকম 150-200 করে, আর এই ব্যাংকে জমাবো। আর ব্যাংকটা ভাঙার পর কি করি টাকাটা দিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা কিনে আনার পর তোমাদের দাদা আমাকে একদম নতুন নতুন নোট দিয়ে দিল 150 টাকা। বললো এটা আজকে তোমার টাকা, তুমি ঢুকিয়ে দাও। তো এটা আমি আজকে ফেলে দিলাম এই যে খুঁটিতে। কিন্তু এইভাবে দুটো একসাথে ঢুকছিল না জন্য আবার সিঙ্গেল করে আর কি আমি মুড়িয়ে ঢোকালাম। তো প্রতিদিনই এখানে টাকা ভরবো আমি তোমাদের দাদার থেকে নিয়ে, বুঝলে? তো কে কে আমার মতন এরকম টাকা জমাও বলো। আসলে আমি না এমনি টাকা জমাতে পারি না, ঘরে রাখলে খরচা করে ফেলি, এটা কিনে ওটা কিনে, অনলাইন থেকে এটা অর্ডার করে। তার জন্য ভাবলাম যে না, এরকম একটা ব্যাংক কিনলে এর ভেতর থেকে তো আর বার করতে পারবো না। তাই আর কি এটাতেই এখন আমি জমাবো।
আর এই যে তোমাদেরকে চুড়িটা দেখাচ্ছিলাম আমার হাতের, তো কেমন হয়েছে জানিও। আর এখানে 6টা কাপ কিনেছি, আর মমের জন্য এই পাখাটা কিনে এনেছি, কারণ মম এটা কলেজের ব্যাগে রেখে দেবে, যখন গরম লাগবে একটু হাওয়া খাবে, এর জন্য। আর কিনেছি ছেলের আর তোজোর জন্য এরকম পেন, অনেকগুলো শীষ আছে এর ভেতরে। তো এটা যখন যেটা আর কি কালার আর কি প্রয়োজন সেটা ভরে আর কি লিখতে পারবে। তো এই দেখো ছেলে এর ভেতরে আঁকিবুকি করেছে লাল আর হলুদ দিয়ে। আর সবথেকে যেটা বেস্ট মানে আজকের, সেটা হচ্ছে এই যে রাম মন্দির, জয় শ্রীরাম, অযোধ্যার রাম মন্দির। তোমাদের দাদারই চোখে পড়েছে, পড়ার পর আমাকে বলছে মন্দিরা এটা নিবো, তাই বললাম হ্যাঁ এটা তো খুব সুন্দর জিনিস, নাও। তারপর এটা এনে এই যে বাড়িতে প্লাগ সিস্টেম, কর্ডে আর কি ঢোকানোর পর সুইচ দিলেই এরকম লাইট জ্বলবে। তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি।